শীত মানে এক অন্যরকম মজা, শীত মানে এক অন্যরকম আনন্দ, শীত মানে নানা রকম পিঠার বাহার, শীত মানে ডিসেম্বর মাস, শীত মানে মায়ের হাতের মজার মজার পিঠা। শীত মানে এক অন্যরকম মজা আর এক অন্যরকম আনন্দ, সাথে মায়ের কাছে নানান রকম পিঠা খাওয়ার আবদার। আজকে মায়ের কাছে অনেক ধরনের পিঠা খাওয়ার জন্য চলে এসেছি বাড়িতে। যেহেতু শীত চলে এসেছে, তাই আম্মুর কাছে সব শীতের পিঠা খাওয়ার জন্য বাড়িতে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম জানাচ্ছি শিলা সিম্পল লাইফস্টাইল চ্যানেল থেকে। আমি শিলা, তোমাদেরকে ডেইলি নতুন আরেকটা ব্লগ ভিডিও দেখার জন্য। ভাপা পিঠা বানানোর জন্য আম্মু তো নারকেল কুড়াচ্ছিল। তো হঠাৎ করে নারকেল কুড়ানি দেখে আমার ছোটবেলার কথাগুলো মনে পড়ে গিয়েছিল। নারকেল কোরআনের পর যখন এই খোসাগুলো থাকতো, এগুলোকে আমরা সব ভাই বোনে কাড়াকাড়ি লেগে যেতাম। এগুলো এক একজন নেওয়ার জন্য অনেক কান্নাকাটি করতাম। পরে চামচ দিয়ে ওগুলোকে সুন্দর করে তুলে খেতাম। আসলে সেই ছোট্টবেলার সময়গুলো হারিয়ে গেছে, কখনো আর চাইলেও ফিরে পাওয়া যাবে না। কিন্তু সেই সময়ের সুখগুলো যে এতটাই মজার আনন্দ মুহূর্ত ছিল, সেই সুখ আনন্দটা আর কখনো ফিরেও আসবে না। পরবর্তীতে জীবনে এত সুখ আর কখনো দ্বিতীয়বার আর আসবে না। ভিডিও দেখতে দেখতে যারা আমার এত দূর অব্দি এসে পেরেছো, তোমাদের একটি মূল্যবান লাইক পারে আমার ভিডিওটা আরো কিছু বন্ধুদের কাছে ছড়িয়ে যেতে। তাই প্লিজ প্লিজ বন্ধুরা, তোমাদেরকে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ইতিমধ্যে আমার আম্মুর নারকেল কোড়ানো কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। এই তো এখন আমার ছোট বোন বলছে যে নানু বাড়ি থেকে অনেক দিন যখন গিয়েছিলাম তখন মুড়ি দিয়ে নারকেল খেয়েছিলাম, অনেক মজা লেগেছিল। তো চল আজকে আমরা বানিয়ে খাই। ছোট্ট একটা বাটির মধ্যে ছোট বোনটা আবার একটু ছোট ছোট কাজগুলো করতে অনেক বেশি পছন্দ করে। তো ওই মুড়িগুলো মাখিয়েলো, তা আমারও বেশ মজা লেগেছিল। তাই ভাবলাম ওর সাথে একটু খাওয়া দাওয়া করি। খাওয়ার পর কিন্তু এটা হলো পরের ভিডিওটা। আম্মু ভাপা পিঠার চাল গুঁড়োটা রেডি করছিল। তো বন্ধুরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো পার্ট ভালো লেগে যায়, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা নিয়ে আমি আমার জার্নিটাকে আরো সুন্দর ও সহজ করে নিতে চাই। শীত আসলে খুবই একটি খারাপ লাগা কথা মনে পড়ে যায়। যখন আম্মু যতদিন থাকবে ততদিন তো আম্মুর কাছে এসে সব ধরনের আবদারি করা যায়। আমার আম্মু বলে যখন আমি থাকবো না তখন কিভাবে পিঠা বানিয়ে খাবি, এখন আমার থেকে দেখে দেখে শিখ, শিখে রাখলে হয়তো বা ভবিষ্যতে তোরা নিজেরা তৈরি করে খেতে পারবি। তো আফসোসের বিষয় হলো এই কথাগুলো শুনলে খুবই খারাপ লাগে। আসলে যার বাবা মা নেই সেই বোঝে এই বেদনাটা। আলহামদুলিল্লাহ, আমি যখন যেটাই চাই খেতে বাবার বাসায়, আম্মু তার সাধ্য অনুযায়ী সবসময় তৈরি করে চেষ্টা করে খাওয়ানোর। বাবা মার এমনই হয়, নিজের সন্তানের আবদার গুলো স্বাদ আছে কিন্তু অনেকের সাধ্য নেই, কিন্তু সাধ্য থাকার চেষ্টা না থাকা সত্ত্বেও অনেক চেষ্টা করে তাদের সন্তানের আবদার গুলো পূরণ করতে। কথাটা কষ্টদায়ক হলেও কিন্তু কথাটা একদমই সত্য। মাঝে মধ্যে ভাবি যে আম্মু না থাকলে সত্যি কার কাছে গিয়ে আবদার করব খাবারের। যেহেতু এখন অব্দি কোনো পিঠা বানানো জানি না, শিখিনি, আম্মুর কাছে গিয়ে সবকিছুর আবদার করে আম্মু তৈরি করে খাওয়ায়। সত্যি অনেক অবাক লাগে, অনেক কষ্ট লাগে। যে কথাটা কিন্তু বাস্তব, যে উনি যখন থাকবেন না তখন আসলে কার কাছে গিয়ে আবদার গুলো মেটাবো। আসলে মা তো মাই হয়, মার থেকে পৃথিবীতে আপন তো আর কেউই হতে পারে না। মার কাছে যে আবদার গুলো করা যায়, অন্য কারো কাছে সে আবদার গুলো করা যায় না কখনো। এই তো ভাপা পিঠার জন্য কিন্তু পানি গরম বসিয়ে দেওয়া হয়েছে। গ্রামের মধ্যে কিন্তু সাধারণত মাটির পাত্রের মধ্যে এই চালের গুঁড়িটাকে ভিজিয়ে সুন্দর করে সাইডে আঠালো ভাবে পাতিলের সাথে তারপরে কিন্তু ভাপা পিঠাকে এভাবে ভাপ দিয়ে বানানো হয়। আসলে আমার আম্মু সবসময় একটি কলসের ভেতরে বানাতো, কিন্তু ওইটা আর কি বানানো হয়নি। তো তাই ভাবলো যে এটার মধ্যে বানানো যাক।
আফসোসের বিষয় হলো কোনো বছরই আমার আম্মুর ভাপা পিঠা এত একটা বাজে অবস্থা হয়নি। এই বছর ভাপা পিঠার অবস্থা যতটা পরিমাণ খারাপ হয়েছে। এদিকে আমার পাশাপাশি আমার ছোট বোনটাও ভিডিও করছে। তো এই তো ভাপা পিঠায় কিন্তু ভাপ এখনো আসেনি। আমরা তো ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আর আম্মু বলছে আরে আগে আসুক তারপর তো দেই। তো এই তো অলরেডি দিয়ে ফেলেছে। এটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা ভাপা পিঠা। এর আগের বছর আমাদেরকে আমার আম্মু চাননি ভাপা পিঠা করে খেয়েছিল, সেটা কিন্তু বিশাল এক বড় ভাপা পিঠা ছিল। সেটা করেছিল আমাদের বাসায়, অনেক বড় ছিল, যেটা কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু খেয়েও তৃপ্তি মিটে খেয়েও বেশি। আসলে সময়ের সাথে সাথে মানুষ অনেক পরিবর্তন হয়ে যায়। আগে যখন মায়ের হাতে বিরিয়ানি খেতাম তখন মনে হতো যে মা এত মজা করে বিরিয়ানি রান্না করে, কবে এই বিরিয়ানিটা শিখবো। আলহামদুলিল্লাহ, এখন আমি মোটামুটি খুব ভালোই বিরিয়ানি রান্না করি। আমার আম্মু সবসময় বলে রান্নার চেষ্টা করে একদিন আমার থেকেও ভালো মানের এবং খুব সুস্বাদু করে তোরা রান্না করতে পারবি। আলহামদুলিল্লাহ, আম্মুর এই কথাটা কিন্তু একদম 100 থেকে 100 হয়ে গেল। আম্মুর থেকেও বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ আমি বেশ ভালোই রান্না করতে পারি, কিন্তু এখন অব্দি আম্মুর মতন খিচুড়িটা রান্না করতে পারি না। আর পিঠার বিষয় কি আর বলবো, পিঠা তো আমি এখন অব্দি কিছুই বানাতে পারি না, কিন্তু ইনশাআল্লাহ ধীরে ধীরে চেষ্টা করব, কারণ চেষ্টা না করলে কখনই কিন্তু কোনো কিছু শেখা যায় না। এদিকে আম্মু বলছে একটা বাটি নিয়ে বাটি নিয়ে যে দেখি ভাপা পিঠা নাকি খুবই সুন্দর হয়, অন্যদের কাছে চাচি দিদিদের কাছে শুনেছে। তো আম্মু ঠিক বললো, তো আমি ভাপা পিঠার জন্য বাটি নিয়ে এসেছি। এই তো আমাদের ভাপা পিঠার ফাইনাল লুক। তো এটা কিন্তু ভেঙে যাচ্ছে। তো আসলে প্রতিটা ভাপা পিঠা এরকমই অবস্থা হয়েছিল, আফসোসের বিষয়, যেটা কিন্তু কোনো বছরই ভাপা পিঠা খুব ভালো ছিল। এখন বাটিটা দিয়ে আম্মু বলছে বাটিটা তুলতে পারছি না, কিছু একটা সাহায্যে তুলতে হবে। তো ফাইনালি আম্মু বাটিটা তুলতে সক্ষম হয়েছে। এখন ভাপা পিঠা বাটিটা কিন্তু একটু বেশি সুন্দর ছিল, যেহেতু ওটা একটু চওড়া ছিল। আলহামদুলিল্লাহ, এই প্রথম ভাপা পিঠা খেলাম, অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে। মায়ের হাতে ভাপা পিঠা, জানি না কতদিন তক মায়ের হাতে বিভিন্ন পিঠা খেতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে অনেক নেক হায়াত দান করুক, যাতে তিনি সব সময় আমাদের মনের ভেতর থাকেন এবং তার পছন্দের পিঠাগুলো যাতে সবসময় আমাদের খাওয়াতে পারেন। আর মা তো মাই হয়, মায়ের মতন কি আর পৃথিবীতে অন্য কেউ এত ভালোবাসবে? পৃথিবীতে যার মা নেই সে বোঝে মা না থাকার কত কষ্ট। তো কষ্ট তো আসলে সবারই লাগে, কারণ বাবা মা একটা সময় চলে যাবে, তখন তাদের ছাড়া যে আমরা কিভাবে রবো, আসলে ওইটা ভাবতে অনেক কষ্ট লাগে। আল্লাহ তাআলা আমাদের দুজনকে হায়াত দান করুক, তারা যাতে তাদের মনের যত আশা আকাঙ্ক্ষা সব পূরণ করে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নিক তাদের মনের আশাগুলো। এই তো পরে আমার আম্মু চিতল পিঠা বানিয়েছে, তো চিতল পিঠা বানিয়ে আমরা খেয়ে তারপর বাকি পিঠাগুলো ভিজা পিঠা হিসাবে ভিজিয়ে রাখছে। তো ভিজা পিঠা অলরেডি কিন্তু ভিজানো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বাবার বাসা থেকে এবছর 3 রকমের শীতের পিঠা খেতে পেরেছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তোমাদেরকে সবাইকে আল্লাহ তাআলা এমন এমন সব চাহিদাগুলো পূরণ করার তৌফিক দান করো আমার কাছে, আমিন। আর তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে, কারণ তোমাদের কমেন্ট গুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর যদি ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পুরো ভিডিওটা ওয়াচ করেছে।